পঞ্চম শ্রেণীর পাঠ ৪ পত্রলিখি আবেদনপত্রের নমুনা ৫ই মার্চ ২০২৬ প্রধান শিক্ষক ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট। বিষয় ছুটির জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত ৪টা মার্চ ২০২৬ শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। নিবেদক সাবেরা মরিয়ম, শ্রেণী পঞ্চম, রোল নম্বর ১২, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট। আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। আবেদনপত্রে যা যা থাকে: তারিখ, যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখ বরাবর যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা। বিষয়, কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয়। সম্বোধন, জনাব লিখে সম্বোধন। বক্তব্য, আবেদনের বক্তব্য বা মূল কথা। অনুরোধ, বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ। নিজের পরিচয়, পত্রটি যে লিখেছে তার নাম, পরিচয়। অনুশীলনী, তারিখবাচক শব্দ পড়ি। পহেলা বৈশাখ, ২রা জুন, ২রা জুন, ৩রা ফেব্রুয়ারি, ৩রা ফেব্রুয়ারি, ৪টা আষাঢ়, ৫ই মার্চ, ৫ মার্চ, ২১শে ফেব্রুয়ারি। আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি। প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি। আবেদনপত্র লিখি। আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। চিঠি পড়ি। চিঠির ডান পাশে লেখা আছে ঢাকা 05-03-2026। প্রিয় তিথি, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। অনেকদিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে। ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াবো। মেট্রো রেলও চড়বো। খুব মজা হবে না? তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও আর ছোটদের আদর দিও। ইতি মিলি। চিঠি লিখি। আমরা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। আবেদনপত্র, অনুরোধ জানিয়ে লেখা পত্র। দায়িত্বপ্রাপ্ত, কর্তব্যে নিয়োজিত। প্রতিষ্ঠান, সংগঠন। অনুরোধ, বিনীতভাবে চাওয়া। বিষয়, মূল কারণ। সম্বোধন, ডেকে বলা। বক্তব্য, মূল কথা। নিবেদক, আবেদনকারী। মঞ্জুর, অনুমোদন দেওয়া। পরিচয়পত্র, পরিচয়ের প্রমাণপত্র। বিদ্যালয়, স্কুল, শ্রেণী, ক্লাস, রোল নম্বর, পরিচিতি সংখ্যা। ছুটি, অবকাশ, হারিয়ে ফেলা, খুঁজে না পাওয়া। তারিখ, দিন তারিখ। প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রধান। ঠিকানা, অবস্থানের বিবরণ। পত্র, চিঠি, শিক্ষার্থী, ছাত্রছাত্রী। বিনীত, ভদ্র ও নম্র। অনুমতি, সম্মতি। কারণ, উদ্দেশ্য, প্রিয়, স্নেহভাজন। বেড়াতে, ভ্রমণে। ছুটি, অবসর। আদর, স্নেহ, সালাম, শুভেচ্ছা, আশা, প্রত্যাশা। যোগাযোগ, সম্পর্ক রাখা। আবেদনপত্র কাকে লেখা হয়? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে। আবেদনপত্র সাধারণত হয় ছোট। বিষয় অংশে কি লেখা হয়? কারণ। নিবেদক শব্দের অর্থ আবেদনকারী। পরিচয়পত্র কি? পরিচয়ের প্রমাণ। সম্বোধনে সাধারণত কি লেখা হয়? জনাব। ছুটির আবেদন করা হয় অনুমতির জন্য। চিঠিতে মনের কি লেখা হয়? মনের কথা। চিঠির শুরুতে থাকে তারিখ। আবেদনপত্রের শেষে থাকে নিজের পরিচয়। আবেদনপত্র একটি বিশেষ ধরনের চিঠি। আবেদনপত্রে প্রথমে তারিখ লিখতে হয়। আবেদনপত্রে বিষয় অংশে কারণ লেখা হয়। জনাব হলো সম্বোধন। আবেদনপত্র সাধারণত ছোট রাখা হয়। বিদ্যালয়ের প্রধান হলেন প্রধান শিক্ষক। ছুটি চাওয়ার জন্য আবেদনপত্র লেখা হয়। নিবেদক মানে আবেদনকারী। পরিচয়পত্র হারালে নতুন আবেদন করতে হয়। চিঠিতে মনের কথা লেখা হয়। বন্ধুকে লেখা চিঠি, ব্যক্তিগত চিঠি। আবেদনপত্রের শেষে নিবেদক লেখা হয়। চিঠিতে সালাম দেওয়া হয় বড়দের। আবেদনপত্রে বিদ্যালয়ের ঠিকানা লেখা হয়। ছুটি মানে অবকাশ। আবেদনপত্রে অনুরোধ করা হয় বিনীতভাবে। চিঠির শুরুতে তারিখ থাকে। রোল নম্বর হলো পরিচিতি। বিদ্যালয়ের ছাত্রকে বলা হয় শিক্ষার্থী। আবেদনপত্রে বক্তব্য হলো মূল কথা।
সত্য মিথ্যা। আবেদনপত্র একটি সাধারণ চিঠি। মিথ্যা। আবেদনপত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে লেখা হয়। সত্য। আবেদনপত্র বড় করে লেখা ভালো। মিথ্যা। বিষয় অংশে কারণ লেখা হয়। সত্য। সম্বোধনে জনাব লেখা হয়। সত্য। আবেদনপত্রে নিজের পরিচয় দিতে হয়। সত্য। চিঠিতে মনের কথা লেখা যায় না। মিথ্যা। ছুটির জন্য আবেদন করা যায়। সত্য। পরিচয়পত্র পরিচয়ের প্রমাণ। সত্য। বন্ধুকে আবেদনপত্র লেখা হয়। মিথ্যা। তারিখ আবেদনপত্রের একটি অংশ। সত্য। নিবেদক মানে প্রধান শিক্ষক। মিথ্যা। আবেদনপত্রে অনুরোধ থাকে। সত্য। চিঠিতে সালাম দেওয়া যায়। সত্য। আবেদনপত্র গল্পের মতো হয়। মিথ্যা। বিদ্যালয়ে ঠিকানা লিখতে হয়। সত্য। আবেদনপত্রে বক্তব্য থাকে না। মিথ্যা। চিঠি আত্মীয়দের লেখা যায়। সত্য। আবেদনপত্রে রোল নম্বর লেখা যায়। সত্য। চিঠিতে অনুভূতি প্রকাশ করা যায়। সত্য। প্রশ্ন উত্তর। আবেদনপত্র কি? অনুরোধ জানিয়ে লেখা বিশেষ চিঠি। আবেদনপত্র কাকে লেখা হয়? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। আবেদনপত্রে কয়টি অংশ থাকে? কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। সম্বোধন কি? যাকে লেখা হয় তাকে ডেকে বলা। নিবেদক কে? আবেদনপত্র লেখক। বিষয় কেন লেখা হয়? পত্র লেখার কারণ জানানোর জন্য। ছুটির আবেদন কেন করা হয়? বিদ্যালয় থেকে অনুমতি পেতে। পরিচয়পত্র কি? পরিচয়ের প্রমাণপত্র। চিঠিতে কি লেখা হয়? মনের কথা। চিঠি কাকে লেখা যায়? বাবা মা, বন্ধু, আত্মীয়দের। ব্যাখ্যামূলক প্রশ্ন। আবেদনপত্র কেন গুরুত্বপূর্ণ? এটি ভদ্রভাবে অনুরোধ জানানোর একটি মাধ্যম। আবেদনপত্রে বিষয় লেখার প্রয়োজন কেন? বিষয় দেখে বোঝা যায় আবেদনপত্রটি কি জন্য লেখা। আবেদনপত্রে নিজের পরিচয় দেওয়া কেন দরকার? আবেদনকারীকে চেনার জন্য। আবেদনপত্র ছোট হওয়া উচিত কেন? সহজে পড়া ও বোঝার জন্য। ছুটির আবেদন কখন করা হয়? বিশেষ প্রয়োজনে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে হলে। পরিচয়পত্র হারালে কি করা উচিত? প্রধান শিক্ষকের কাছে আবেদন করা উচিত। চিঠি লেখার উদ্দেশ্য কি? মনের কথা ও খবর আদান প্রদান। বন্ধুকে চিঠি লেখার সুবিধা কি? বন্ধুত্ব দৃঢ় হয়। আবেদনপত্রে ভদ্র ভাষা ব্যবহার কেন জরুরি? সম্মান প্রকাশের জন্য। চিঠি লেখার অভ্যাস কেন দরকার? ভাষা দক্ষতা ও সম্পর্ক উন্নয়নের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।